আমার ঘর চুরি হয়েছে, অভিযোগ দিছি থানায়। থানা থেকে সে যায় তদন্ত করতে যায়, আমাকে জোরপূর্বকভাবে ধর্ষণ করছে। ধর্ষণ করার পর সে বাচ্চা আমাকে ভয়ভীতি দেখে অনেকবার সে ধর্ষণ করছে। যখন আমার বাচ্চা পেটে, তখন আমি বলছি আমার তো বাচ্চা পেটে। পরে সে আমার বাড়িতে আসছে, আমি বলছি, পরে আমাকে থানায় নিয়ে গেছে, নিয়ে আটকে রেখে অনেক মারধর করে আমাকে পরে রাত 2টা বাজে বিয়ে করছে। 2টা বাজে বিয়ে করে সঙ্গে সঙ্গে সে আমাকে ডিভোর্স দিয়েছে, ইসলামের সই নিছে। নেওয়ার পর পরে আমি আসছি, আইসা পরে কি করবো, অনেক জায়গায় গেছি, যেন আমাদের এমপি রিকশন চৌধুরী, তার কাছে গেছি, কোনো কিছু হয় নাই। তারপর কোর্টে গেছি, কোর্টে উকিলের কাছে আমি মামলা দায়ের করতেছি। উকিল আমার কাছ থেকে টাকা পয়সা কিছু খাইয়ে উনি আবার রিগেলে নিয়ে গেছে, ব্লাস্টে রিগেল। ওইখানে নিয়ে তারা হলো আমাকে নিয়ে করে মামলা দাখিল করছে। করার পর 2 দিন পর 13 তারিখে মামলা দাখিল করছে, 14 তারিখ জাস্টিস ফায়ার করছে। করার পর সে আমাকে কোর্টের মাধ্যমে বিয়ে করছে। তো বিয়ে কোনো সাক্ষী নাই আমার। রিগেল থেকে আমাকে বিয়ে দিছে, ব্লাস্ট ওইখান থেকে বিয়ে দিছে, কোনো সাক্ষী নাই। তারাই বিয়ে দিছে। দেওয়ার পর আমার মামলা উঠেছে। মামলা ওঠার পর আমার আর কোনো খোঁজ খবর বা আটকাপুর কোনো দায়িত্ব পালন করে নাই। না করার পর আমি অনেক কষ্ট করে চলছি, যে বাচ্চা হলে হয়তো আমাকে সে খরচ দিবে কি নিবে। সে আমার সাথে একটু কথা বলছে, কোনো খরচ দেয় নাই। না দেওয়ার পর যখন বাচ্চা হয়েছে, তাকে জানাইছি বাচ্চা হয়েছে। সে কি করছে, কথা বলছে, বলার পর বাচ্চা 6 দিন পর আমাকে ডিভোর্স দিছে। দেওয়ার পর আমাকে জানানো 6 মাস পর জানাইছে যে বাচ্চা হয়েছে, এখন আপনার বাসায় নেন, নিতে চাইছেন। বাচ্চারও খরচ দেয় না। মামলা করছি, মামলা চলমান চলতেছে। এখন আমি তার টাকার কাছে আমি হাইরে গেছি। আর বাচ্চা সে স্বীকৃতি দিচ্ছে না। বাচ্চার 1 বছর 1 মাস আমি বাচ্চার টিকে দিতে পারতেছি না। অর্থাৎ আমি আপনাদের কাছে আসছি, প্রেস ক্লাব আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ, আমি যেহেতু বিদেশে ছিলাম, বিদেশে প্রবাসী ভাই বোনের কাছে এবং দেশের ছাত্র ভাই বোনদের কাছে, আপনাদের মিডিয়ার কাছে, আমার কাছে প্রশ্ন, সে আমাকে ধর্ষণ করে বিয়ে করছে। করার পর সে বাচ্চা স্বীকৃতি দিচ্ছে না। এখন সজল মাহমুদ, উনি পুলিশে চাকরি করত, ওনার বাড়ি গোপালগঞ্জ। এই বাচ্চা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দর্শন করে সে আমাকে বিয়ে করছে। 1 বছর 2 বছর প্রমাণ করে যে আমার বাচ্চা। আমি মামলা করছি, সে আমাকে না, সে তো ডিএনএ টেস্ট করলে আমি করাইতে প্রস্তুত। সে যদি ডিএনএ টেস্ট করায়। আমার নাম হলো জেসমিন, আমার বাড়ি ভাঙা, ফরিদপুর। সে আমাকে বিয়ে করছে। হ্যাঁ, কাবিন আছে, কাবিন দিছি তাদের কাছে, কাবিন আছে আমার কাছে। সে আমাকে রিগেল থেকে বিয়ে করছে। করার পর সে এখন বাচ্চা স্বীকৃতি দিচ্ছে না, বাচ্চারে টিকে দিতে পারতেছি না। অথচ আমার উকিল, আমি 10 জন উকিল আছে, আমার মেন উকিল, আমার উকিল আছে উকিল বারে জাহিদ ব্যাপারী সেক্রেটারি, উনি আওয়ামী লীগের সেক্রেটারি ছিল। তারপর উনি বারের সেক্রেটারি, উকিল বারের সেক্রেটারি, ওনার কাছে মামলা দিছি, বড় উকিল। উনি কি করছে, উনি আসামির টাকা খাইয়ে আসামির পক্ষে কথা বলে ওনারে একবার স্থায়ী জামিন দিয়ে দিচ্ছে। আমি কোনো ন্যায্য বিচার পাচ্ছি না। আমি 10 জন উকিল রাখছি, সে উকিলের কথা বলে না, আর ওকে আমার কথা বলতেও দেয় নাই। আমার 8-10 উকিলের কথা বলতেও দেয় নাই। এখন বাচ্চারা টিকে দিতে পারতেছি না। আর আপনাদের কাছে আমার আকুল আবেদন, জানি আমি যেহেতু পরবাসে ছিলাম, প্রবাসী ভাই বোন এদের কাছে আমি সহযোগিতা চাচ্ছি, এরা যেন আমার সব দিক দিয়ে সাহায্য করে। এবং দেশের ছাত্র ভাই বোন এবং আপনারা যারা আছেন মিডিয়ার মাধ্যমে, আমি জানি আমার বাচ্চার ন্যায্য বিচারটুকু আপনাদের কাছে চাই। এবং আমার বাচ্চা স্বীকৃতি চাই, বাচ্চা যেন টিকা দিতে পারি। 1 বছর 1 মাস হয়ে গেছে, টিকা দিতে পারতেছি না, জন্ম নিবন্ধন লাগবে, সে করে দিচ্ছে না।